তো এখন এখন আমরা তো এইটা অলরেডি জেনে গেছি যে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এখানে এস কি? এস হচ্ছে আমাদের কোন একটা বৃত্তচাপের দৈর্ঘ্য, আর আর হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে ওই চাপটা আমাদের বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে থিটার মান। তাহলে এবং এর আগে যে আমাদের একটা এই যে রেডিয়ান যে এইটা আমরা প্রমাণ করার সময় আমরা দেখছিলাম যে 1 রেডিয়ান কোণ সমান আসে 2/পাই, 2/পাই সমকোণ। এটা আমাদের আসছিল আমরা যখন প্রমাণ করছিলাম যে রেডিয়ান একটা ধ্রুবকোণ, ওই প্রমাণটাতে আমাদের এটা ছিল যে 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। এবং একটু আগে তো দেখছি যে আমরা যে 1 রেডিয়ানকে আমরা 1 এর উপর সি দ্বারাও প্রকাশ করতে পারি। এইভাবেও রেডিয়ানকে প্রকাশ করা যায়। তাহলে তাহলে 1 রেডিয়ান সমান কি হবে? 1 রেডিয়ান সমান আমরা লিখতে পারি এই যে 2/পাই সমকোণ। তাহলে 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। তাহলে একটা জিনিস দেখ, ঐকিক নিয়মে আমরা যদি যাই তাহলে আমরা লিখতে পারি যে 2/পাই সমকোণ সমান হচ্ছে 1 রেডিয়ান। এখন যদি ঐকিক নিয়মে যাস, অতএব এক সমকোণ সমান কি হবে? তাহলে 1/2/পাই। তাহলে পাইটা চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে। তাহলে হবে এটা আমাদের পাই/2। এইটা যেহেতু পুরোটাই রেডিয়ান, সো এইটার ব্র্যাকেট দিয়ে তার একবারে তোর ব্র্যাকেটের উপরে রেডিয়ান চিহ্নটা। তাহলে আমাদের এক সমকোণ সমান আমরা পাইলাম পাই/2 রেডিয়ান। এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে পাই/2 রেডিয়ান। আচ্ছা, তাহলে 90 ডিগ্রি সমান আমরা পাইতেছি তোর পাই/2 রেডিয়ান। আচ্ছা, 90 ডিগ্রি সমান যদি পাই/2 রেডিয়ান হয়, আবার ঐকিক নিয়মে যা 1 ডিগ্রি, তাহলে আবার 90 দ্বারা ভাগ হবে না? তাহলে পাই 90 দ্বারা ভাগ মানে কি? এই যে 90 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে তো পুরোটাই রেডিয়ান এইটা। এখন তো তাহলে কি হচ্ছে? পাই/180 রেডিয়ান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব 1 ডিগ্রি সমান আমাদের পাই/180 রেডিয়ান। এটা এটা মুখস্থ থাকা লাগবে যে 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। এবং এইটা আমাদের কই থেকে আসলো? এই যে এই জিনিসটা আমরা কিন্তু একবার প্রমাণ করছিলাম যে 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ, সেইখান থেকে আমরা এটা নিয়ে আসলাম। আচ্ছা, তো এরপরে তাহলে দেখ, তাহলে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য এই সম্পর্কটা পাইলাম। তাহলে তোর 1 ডিগ্রি সমান কত রেডিয়ান তুই জানিস। এখন তোর যদি বলে 10 ডিগ্রি সমান কত রেডিয়ান, 20 ডিগ্রি সমান কত রেডিয়ান, 30 ডিগ্রি সমান কত রেডিয়ান, 100 ডিগ্রি সমান কত রেডিয়ান, তো এইগুলো এখন খুব ভালোভাবেই পারা যাবে। আচ্ছা, এখন আমাদের আবার আমরা যেহেতু ডিগ্রি এবং রেডিয়ান, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে পারবো, আবার আমরা তো সেম ভাবে লিখতে পারি যে 180 ওই পাই রেডিয়ান সমান হচ্ছে 1 ডিগ্রি। তাহলে তাহলে আমরা এখন কি লিখতে পারবো? 1 রেডিয়ান সমান কি? 1 রেডিয়ান সমান হবে, তাহলে এইটা যদি একের সাথে এইটা আমাদের যদি ভাগ হয়ে যায় পাই/180 ঐকিক নিয়ম অনুসারে এত রেডিয়ান, তাহলে এটা আমাদের উল্টে যাবে, 180 যাবে উপরে আর নিচে আসবে পাই। 180/পাই এইটা আমাদের কি? এইটা হয়ে যাবে আমাদের ডিগ্রি কিন্তু। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1 রেডিয়ান সমান হচ্ছে 180/পাই ডিগ্রি। তো তাহলে আমরা দুইটা সম্পর্কই কিন্তু পেয়ে গেলাম, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের দুইটা সম্পর্কই পেয়ে গেছি। 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান হচ্ছে 180/পাই ডিগ্রি।
তো এটা তো সহজ। তাহলে এইসব সম্পর্ক থেকে কি লেখা যায়? এই যে তোর বইয়ে যেমন যে, তাহলে 90 ডিগ্রি সমান আমাদের কত রেডিয়ান হবে? 90 ডিগ্রি সমান যেহেতু 1 ডিগ্রি সমান পাই/180, তাহলে 90 ডিগ্রি সমান এর সাথে 90 গুণ হবে, তার মানে কি পাই/2 রেডিয়ান। আবার এই যে বলছে 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 রেডিয়ান সমান যেহেতু পাই/180, তা সরি 1 ডিগ্রি সমান যেহেতু পাই/180 রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি সমান হবে এর সাথে 180 গুণ, তাহলে 180 180 বাদ, তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই/রেডিয়ান। তো এই জিনিসটা মানে এখন আমাদের এই এই যে আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানের সম্পর্ক দিয়ে আমরা যে কোনো ডিগ্রি সমান ওইটা কত রেডিয়ান, এটা খুব সহজেই বের করতে পারবো। এই যে তোর তোর বইতে যে আমাদের অনেকগুলো ডিগ্রি থেকে রেডিয়ানের দিয়ে দিছে। তো 1 ডিগ্রি সমান পাই/180, 30 ডিগ্রি সমান হচ্ছে 30 গুণ করবি, 45 ডিগ্রি সমান 45 গুণ করবি, 60 ডিগ্রি সমান 60 গুণ করবি। তো এইভাবে বাকিগুলা আসছে আর কি, খুবই সহজে আসছে। তাহলে এইখানে তোর বইয়ে আরেকটা প্রমাণ দিছে যে আমাদের ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ যথাক্রমে ডিগ্রি এবং রেডিয়ান। ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 1 ডিগ্রি সমান যেহেতু পাই/180 রেডিয়ান, 1 ডিগ্রি সমান যেহেতু পাই/180 রেডিয়ান, তাহলে ডিগ্রি সমান হবে এর সাথে ডি গুণ। আচ্ছা, তো এইটা আমাদের এই যদি হয়ে যায় মানে এই টোটালটা সমান আমাদের যদি রেডিয়ান হয়, তাহলে তাহলে আমাদের পাই/180 ইন্টু ডি ইজ ইকুয়াল টু আর। তার মানে আমরা লিখতে পারি D/180। তুই যদি আর গুণ করে দিস তাহলে পাই আমাদের নিচে চলে আসে। তো আমাদের হচ্ছে যে তাহলে এই সম্পর্কটা ইউজ করে, এটা হচ্ছে আমাদের ডিগ্রিতে মান, এটা হচ্ছে আমাদের রেডিয়ানে মান। তো এই সম্পর্কটা ইউজ করে তুই ডিগ্রি দেয়া থাকলে রেডিয়ানে নিতে পারবি, অথবা রেডিয়ান দেয়া থাকলে ডিগ্রিতে নিতে পারবি। তবে এই সূত্রটা মনে রাখার কোনো দরকার নেই। আমরা এই যে এই দুইটা সূত্র মনে রাখলেই হবে, কারণ এই দুইটা সূত্র মনে রাখা তো সবচেয়ে সহজ। মানে তুই যে কোনো একটা মনে রাখলেই হবে। তুই যদি যে কোনো একটা মনে রাখিস তাহলে মানে তুই যদি ডিগ্রিটা মনে রাখিস যে 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান কি হবে, এর উল্টাটা। এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখলেই ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রি এইটা নিয়ে আসতে পারবি খুবই সহজ। আচ্ছা, তো এখন আমাদের এইখানে আমাদের বইয়ে কিছু ম্যাথ আছে যে, এই যে দেখ 156 নম্বর পেজের উদাহরণ 3-এর ক। কার্সর হয়ে গেল। 3-এর ক বলছে আমাদের 30 ডিগ্রি 12 মিনিট এবং 36 সেকেন্ড। আমরা তো একটু আগেই তো পড়ছি যে আমাদের এটা হচ্ছে মিনিটের চিহ্ন, আর এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন, তাহলে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড এটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে? রেডিয়ানে প্রকাশ করতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখ, আমরা আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার কিন্তু আমরা সম্পর্ক জানি। তো আমরা যেহেতু ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার সম্পর্ক জানি, সো আমরা এই পুরো জিনিসটাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসবো। সো পুরো জিনিসটাকে যদি প্রথমে ডিগ্রিতে নিয়ে আসতে চাস, তাহলে পুরো জিনিসটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হলে আমাদের তো আমরা তাহলে প্রথমে সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করব, কারণ আমরা সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্ক জানি। এবং মিনিটটাকে আমরা আবার ডিগ্রিতে কনভার্ট করবো। সো যখন আমাদের পুরো টার্মটা ডিগ্রি হয়ে যাবে, তখন আমরা আবার ওইটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। ক্যালকুলেটর। তো
এইটার জন্য ক্যালকুলেটর লাগবে আর কি। তো এটা হচ্ছে এই ম্যাথের মূলনীতি, যে প্রথমে সেকেন্ডটাকে মিনিটে নিয়ে আসতে হবে, আবার মিনিটটাকে সেকেন্ডে নিয়ে, সরি, মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপরে পুরোটা যখন ডিগ্রিতে আসবে তখন সেইটাকে আবার রেডিয়ানে নিয়ে যেতে হবে। তো এখানে দেখ, আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে তুই একটা জিনিস দেখ, আমরা যে 36 সেকেন্ডকে যদি মিনিটে নিয়ে যেতে চাই, তাহলে 36কে কি 60 দ্বারা ভাগ দেওয়া লাগবে না? এত, তখন এটা মিনিট হয়ে যাবে 60 দ্বারা ভাগ দেওয়ার পর। এটা তো বুঝতে কোনো সমস্যা নেই যে আমাদের এটা এটা আছে আমাদের 36 সেকেন্ড। তো সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাওয়ার জন্য 60 দ্বারা ভাগ দেওয়া লাগবে। ভাগ দিলে সেইটা আমাদের কিসে চলে আসবে? মিনিটে চলে আসবে। তো আমরা এখানে লিখবো 30 ডিগ্রি 12 মিনিট। এখন একটা জিনিস দেখ, এইগুলো কিন্তু সমস্ত আকারে আছে বা যোগ আকারে আছে। তো তোর বইতে সমস্ত আকারে লিখছে, ওইটা যোগ আকারে লিখলেও কোনো সমস্যা হবে না। তো 30 ডিগ্রিটাকে বাইরে রাখবি। তো আমাদের আমাদের যেহেতু এখন ডিগ্রির সাথে কোনো হিসাব নাই, সেহেতু আমরা ডিগ্রিটাকে বাইরে রাখবো, ডিগ্রিটাকে আমরা বাইরে রাখবো। আর এখন আসছে আমরা 36 কে যখন আমরা, যখনই 60 দ্বারা ভাগ দিয়ে দিব, তখনই পুরো জিনিসটা তখনই কি হয়ে যাবে? পুরো জিনিসটা তখনই মিনিট হয়ে যাবে না, তখন একটা এখানে মিনিটের চিহ্ন শুধু বসবে। তাহলে একটা জিনিস দেখ, তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি প্লাস, তাহলে তুই এটাকে এটাকে আমরা এই যে 12, আর এটাকে 6 দ্বারা ভাগ করলে 6, এইখানে হচ্ছে 10। এবং যেহেতু এইটাও মিনিট এবং এইটাও মিনিট, মানে 12টাও মিনিট এবং এই পুরো টার্মটাই মিনিট, সো আমরা একবারে মিনিটের চিহ্নটা ব্র্যাকেটের বাইরে লিখলাম, কারণ আমাদের দুইটাই তো মিনিট। তাহলে এখানে 30 ডিগ্রি বাইরে রাখলাম। এখন তুই এটা লসাগু করতে পারিস, তাহলে আমাদের 6/10 প্লাস 12, এটা হবে আমাদের 12.6 মিনিট। তাহলে এইটা পুরো টার্মটাই আমাদের মিনিট হয়ে গেল। আচ্ছা, এখন খেয়াল কর, এখন আবার আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। So, 1 ডিগ্রি সমান যেহেতু 60 মিনিট, তাহলে 12.6 মিনিট যে আছে, আমরা যদি এটাকে ডিগ্রিতে নিয়ে যাইতে চাই, তাহলে এইটাকেও তো আমাদের এখন 60 দ্বারা ভাগ দেওয়া লাগবে। আমরা যদি এটা 60 দ্বারা ভাগ দিই, তখন এটা আমাদের ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল কর, তাহলে 30, এইটাও কিন্তু আমার ডিগ্রি ফরম্যাটে আছে। আমরা যখন 12.6-কে 60 দ্বারা ভাগ দিলাম, তখন তো এটা ডিগ্রি হয়ে গেল 60 দ্বারা ভাগ দেওয়ার পর। তাহলে পুরো টার্মটাকে এখন আমরা ডিগ্রি লিখতে পারবো, বাই পাস। তারপরে এখন এইটা আমাদের অত ক্যালকুলেশন করা লাগবে না, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে 12.60, তো 12.6 ডিভাইড বাই 60 দিবি, তারপরে এটার সাথে 30 যোগ করে দিবি। তাহলে এটা হয় আমাদের 30.21 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের 30.21 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখ, আমরা তো এখন পুরো টার্মটাকে সেকেন্ড এবং মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসলাম। ডিগ্রিতে নিয়ে আসলাম, তো ডিগ্রিতে নিয়ে আসার পরে এখন আমাদের বলছে রেডিয়ানে নিয়ে যাইতে। তো আমরা তো জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে কত? 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান যেহেতু পাই/180 রেডিয়ান, তাহলে এত ডিগ্রি সমান হবে, এর সাথে হবে আমাদের গুণ। এর সাথে কি গুণ হবে? পাই/180, এবং এই পুরো টার্মটা হয়ে যাবে আমাদের রেডিয়ান, কারণ আমরা এর সাথে 180 গুণ দিয়ে দিছি। তো এখন আমাদের এইখানে পাই এর মানটা এখানে কি বসবে? এইখানে পাই এর মান আমাদের বসবে 3.1416। তাহলে 30.21 ইন্টু 3.1416, মানে ওই দশমিকের পর 4 ঘর, পাই এর মান ডিভাইড বাই 180। এই যে দেখ, 0.527, এই যে 0.527,
দেখ, আমাদের যেহেতু পাইয়ের ঘর দশমিকের পর 4 ঘর পর্যন্ত বসাইছি, তাহলে এই অ্যান্সারটা আমাদের দশমিকের পর 4 ঘর লেখা লাগবে। দেখ, 2 এর পরে 6 আছে, তার মানে এখানে হবে 3। এবং এর আগের ভিডিওতে বলছিলাম যেহেতু পাইয়ের মান আমরা 4 ঘর পর্যন্ত নিব, সেহেতু অ্যান্সারটা লেখার পর প্রায় লেখা, তো বইতে বলছে আবশ্যক, মানে মাস্ট, প্রায় লেখাটা লাগবে এখানে। তার মানে এখানে আমরা প্রায় এখন তাহলে লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের, যদি এই রকমের ফরম্যাট যদি থাকে, যে আমাদের ডিগ্রি দেয়া থাকে, মিনিট দেয়া থাকে, সেকেন্ড দেয়া থাকে, সেইখান থেকে রেডিয়ানে নিতে বলছে, তাহলে প্রথমে সেকেন্ডটাকে সাইড দিয়ে ভাগ দিলে হবে আমাদের মিনিট, তারপর সেটা আমরা মিনিটের যেটা পার্ট থাকবে সেটার সাথে যোগ করে দিব। তারপরে ওইটাকে পুরোটাকে মিনিটে নিয়ে আসার পর আবার মিনিটকে 60 দ্বারা ভাগ করলে ডিগ্রি হয়ে যাবে, তারপর সেটা ডিগ্রির সাথে যোগ করে দেবো। তাহলে ডিগ্রির সাথে যোগ করে দেওয়ার পর, যেহেতু 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, তাহলে ওই তার পুরোটাকে পাই/180 দ্বারা গুণ করে দেবো। আর পাই এর মান 3.1416, দশমিকের পর 4 ঘর। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা আছে যে 3-এর বলছে যে 3 পাই/13 কে ডিগ্রিতে, তারপরে মিনিটে, তারপরে সেকেন্ডে প্রকাশ করতে। তো আমরা আমরা কি জানি, এইটা কিন্তু আমাদের রেডিয়ানে আছে, মানে আমাদের যেহেতু তো ডিগ্রি, সেকেন্ড এবং মিনিটে প্রকাশ করতে বলছে, তার মানে আমাদের এইটা এখন আছে রেডিয়ান ফরম্যাটে। তো সেইখান থেকে আমাদের ডিগ্রিতে নিতে হবে, মিনিটে নিতে হবে এবং সেকেন্ডে নিতে হবে। তো আমরা কি জানি, 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি, আমরা তো এটা জানি। সো তাহলে আমাদের প্রথমে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হবে, তারপর আমরা ডিগ্রি থেকে মিনিটে নিতে পারবো, মিনিট থেকে সেকেন্ডে নিতে পারবো। আচ্ছা, তো এইটা হচ্ছে তাহলে, যেহেতু আমাদের 1 রেডিয়ান সমান 180/পাই, তাহলে এত রেডিয়ান সমান হবে এত ইন্টু 180/পাই। এইটা আমাদের এখন অ্যান্সার, আমাদের পুরোটা কিন্তু ডিগ্রি টার্মে কিন্তু না, কারণ আমরা তো এটাকে ডিগ্রিতে নিয়ে গেছি। তাহলে তাহলে এখানে পাই পাই বাদ, তাহলে এটা হবে কত, 380 আর 3 × 18 = 54, তার মানে 540/13 ডিগ্রি। আচ্ছা, এইটাকে তুই যদি ভাগ করিস, 540/13, এখন এইটা তো দশমিক মানটা অনেক অনেক বড় আসে। এখন এইখানে যে দশমিক মানটা আসবে, এই যে 41.53841, এইটা এইটা আমাদের কি আসবে, এইটা কিন্তু আমাদের পুরোটাই ডিগ্রি টার্মে আসবে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো মিনিট এবং সেকেন্ডে লিখতে বলছে, সো এই জিনিসটা লেখা যাবে না। এই জিনিসটা না লিখে তোর ক্যালকুলেটরে দেখবি যে এই বাটনটা কি আছে না নাই, যে ওই একটা বাটনের মধ্যে ডিগ্রি চিহ্ন আছে, তারপর উপরে একটা তো কমা আছে, মানে ওইটা মিনিটের চিহ্ন, তারপরে দুইটা কমা ওই সেকেন্ডের চিহ্ন। এইরকম যদি কোনো বাটন থাকে, তাহলে এই যে এই ভাগফলটা আসার পর ওই বাটনে চাপ দিবি। চাপ দেওয়ার পর দেখবি যে এইটা আসবে 41.32.8, না এটা আসবে তোর 32 সেকেন্ড, সরি 32 মিনিট, এইটা আসবে এইরকম 41 ডিগ্রি, তারপরে 32-এর উপর মিনিটের চিহ্ন থাকবে, তারপরে 18.46-এর উপর থাকবে সেকেন্ডের চিহ্ন, এইরকম আসবে। তো এই বাটনটা তোর ক্যালকুলেটর আছে না নাই আমি জানি না, তাহলে তাহলে এইরকম ভাবে অ্যান্সারটা আসবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 41 ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ড। তাহলে এটা আমাদের এইভাবে আসে। আচ্ছা, এরপরে উদাহরণ 4-এ আমাদের কি বলছে, যে কোনো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেয়া আছে, কোন তিনটির বৃত্তীয় মান কত। তো বৃত্তীয় মান মানে কি, বৃত্তীয় মান হচ্ছে রেডিয়ানে মান, আর আমাদের ষাটমূলক কি, ষাটমূলক মান হচ্ছে ডিগ্রিতে। তো তিনটি কোণের অনুপাত
দেয়া আছে কোন তিনটির বৃত্তীয় মান কত। আচ্ছা, তাহলে আমরা যদি ধরি যে আমাদের কোন তিনটার যেহেতু অনুপাত দেয়া আছে, তাহলে আমাদের এক্সাম্পল 4, তাহলে আমাদের কোন তিনটা তাহলে কি হবে? যেহেতু আমাদের অনুপাত দেয়া আছে 3, 4 এবং 5, তাহলে কোনটা আমাদের হবে? একটা হবে আমাদের 3x রেডিয়ান, অথবা তুই এখানে এক্স এর জায়গায় যে কোনো কিছু ধরতে পারিস। একটা হবে 4x রেডিয়ান, আর একটা হচ্ছে আমাদের 5x রেডিয়ান। তো এটা 3, 4, 5 যেহেতু অনুপাত, সেহেতু এদের এইগুলা আমাদের কোন, এই কোন হবে আমাদের 3x, 4x অথবা 5x। তো এখানে এক্স এর জায়গায় যে কোনো কিছু ধরতে পারিস। এখন আমরা জানি যে আমাদের একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি সমান আমাদের কত রেডিয়ান? 180 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান পাই/180, তাহলে 180 ডিগ্রি সমান হবে পাই/180 ইন্টু 180, তার মানে 180 180 বাদ, পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তার মানে আমাদের একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান। তো আমরা যেহেতু এইখানে তিনটা কোণ আমাদের যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে অ্যান্সার চাইছে, মানে রেডিয়ান এককে অ্যান্সার চাইছে, তার মানে আমরা এখানে কোণগুলাকেও কিন্তু রেডিয়ান এককেই নিছি। তাহলে আমাদের এখন এই কোণ তিনটার সমষ্টি তাহলে কি হবে? এই কোণ তিনটার সমষ্টি তো আমাদের 180 ডিগ্রি, কিন্তু যেহেতু আমরা এই কোণ তিনটাকে রেডিয়ান এককে লিখছি, তাহলে এদের সমষ্টিকেও আমাদের রেডিয়ান এককেই লিখতে হবে। তাহলে রেডিয়ান এককে লিখলে এটা কি হবে? এখন আমরা যেহেতু সবগুলো রেডিয়ান এককে লিখছি, তাহলে সমষ্টিটাও রেডিয়ান এককে। তো 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তো এটা লিখে দিলাম। আচ্ছা, তারপরে এটা আমাদের 5 না 12, তাহলে 12x রেডিয়ান। এক্স রেডিয়ান সমান হচ্ছে পাই রেডিয়ান। তার মানে আমাদের এক্স রেডিয়ান, এক্স এর মান তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে এক্স মানে হচ্ছে আমাদের পাই/12, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের পাই/12। তাহলে এখন আমাদের কোন তিনটার মান বের করতে বলছে, তাহলে আমাদের কোন তিনটা তাহলে কি কি হবে? তাহলে আমাদের কোন তিনটে, একটা তো আমাদের 3x রেডিয়ান, তাহলে 3 × পাই/12, তার মানে পাই/4, পাই/4 রেডিয়ান। তা আবার 4x সমান কি হবে? এইটা হবে পাই/3, আর একটা যেটা 5x, সেটা হবে 5 পাই/12। এটা তো আমাদের কোনো গুণ করা মানে, তো এইটা তো কোনো কাটাকাটি করা যায় না। তাহলে এটা হবে আমাদের 5 পাই/4 রেডিয়ান। আচ্ছা, সরি, 5 পাই/12। এগুলো সহজ সহজ ম্যাথ আর কি। তারপরে এক্সাম্পল 5-এ কি বলছে, যে একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে, চাকাটির ব্যাসার্ধ কত? তাহলে আমরা মনে করি চাকাটির ব্যাসার্ধ, আচ্ছা, কোনো একটা চাকা বা কোনো একটা বৃত্তাকার বস্তু যদি একবার যদি ঘুরে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? ধর এইখান থেকে সে আমাদের যাত্রা শুরু করলো সামনের দিকে, তো এইখান থেকে সে পুরোপুরি একবার একবার ঘুরে সে যখন এইখানে আসবে, সে যখন একবার, ধর যে যে কোনো একটা বৃত্তাকার বস্তু তো যদি একবার যদি ঘুরে, তাহলে কিন্তু সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। মানে একটা চাকা তোর যদি পুরোপুরি একবার ঘুরে, তাহলে তো চাকার সমান দৈর্ঘ্য অতিক্রম তো করে অবশ্যই। চাকার সমান দৈর্ঘ্য অতিক্রম করা মানে কি, মানে এই পুরো চাকার যে দৈর্ঘ্যটা, এইটাই তো আমাদের পরিধি। সো কোন একটা চাকা বা বৃত্তাকার বস্তু যখন একবার যখন ঘুরে, তখন সে তার পরিধির সমান দূরত্ব সামনে যায়। তাহলে বৃত্তাকার এই যে আমাদের চাকাটির ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে আমাদের পরিধি কি হবে?
আমাদের পরিধি হবে 2 পাই আর। তাহলে এখানে লিখবি যে আমরা জানি যে চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে পরিধির সমান আমাদের দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা জিনিস দেখ, তাহলে সে যদি একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সে 1.75 কিলোমিটার পথ যাইতে 40 বার ঘুরছে। তাহলে টোটাল পথ যাইতে যেহেতু 40 বার ঘুরছে, তাহলে 40 বার ঘুরে সে আমাদের টোটাল পথটা অতিক্রম করছে। তাহলে এখানে হবে আমাদের 2 পাই আর। তাহলে এটা 1.75 মানে হচ্ছে যে 1750 মিটার। তাহলে এটা এখানে লিখে দিবি, অথবা সাইড নোট দিয়েও লিখতে পারিস যে 1.75 কিলোমিটার সমান 1.75 ইন্টু 1000 মিটার। তাহলে এটা হবে আমাদের 1750 আসছে। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল কর, তাহলে আমরা যদি এখানে যদি ভাগ করে দিই 1750 ডিভাইড বাই 80, এইটা আসে আমাদের এত। তাহলে আবার তুই যদি পাই দ্বারাও যদি তুই সাথে ভাগ করে দিস 3.1416, তাহলে এটা আসবে আমাদের অ্যান্সার মিলে না। 1750 ডিভাইড বাই 80, আবার ডিভাইড বাই 3.1416, 6.963। তো এইখানে 6.9630। যেহেতু আমরা পাই এর মানটা 4 ঘর পর্যন্ত লিখছি, এটাও 4 ঘর পর্যন্ত লিখবি। তো বইয়ের জিরোটা লেখে নাই, কারণ তো দশমিকের পরে এই জিরো লেখা যা কথা, না লেখা একই কথা। তো তারপরে এইখানে আমাদের ওই যে অবশ্যই প্রায় লেখাটা লিখতে হবে। তো এটা তো ক্লিয়ার, মানে আমাদের একবার ঘুরলে যেহেতু পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে টোটাল পথ যাইতে, তো আমাদের যেহেতু 40 বার সে ঘুরছে, তার মানে 40টা ঘূর্ণনের টোটাল পথ অতিক্রম করছে। তাহলে 40টা ঘূর্ণনের মাধ্যমেই সেহেতু আমাদের টোটাল পথটা আহ, গেছে আর কি। একবার ঘুরলে যেহেতু পরিধি যায়, মানে 2 পাই আর যায়, তার মানে আমাদের টোটাল পথটা হচ্ছে 40 বার পরিধি সমান, তার মানে 40 × 2 পাই আর। এটা তো বুঝতে সহজ আছে। আচ্ছা, এরপরে 6 নাম্বার। এই 6 নাম্বার ম্যাথের মতোই আমাদের যতগুলো ম্যাথ আছে এগুলা সামনে লাগবে। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, এইটা মুখস্থ রাখবি। এটা হচ্ছে ক্যাপিটাল আর দ্বারা লেখা হয়। পৃথিবীর ব্যাসার্ধ আমাদের 6440 কিলোমিটার। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ 2 ডিগ্রি হলে ঢাকা এবং জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা এবং জামালপুরের দূরত্ব নির্ণয় করা। আচ্ছা, এটা তো যদি চিত্র এঁকে যদি বুঝাই, ধর এইটা আমাদের পৃথিবী, এইখানে আমাদের কেন্দ্র। তো এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 8, যেটা 6440 কিলোমিটার। এইখানে আছে আমাদের ঢাকা, এইখানে আছে আমাদের জামালপুর। তো এইখানে আমাদের ঢাকা, এইখানে হচ্ছে আমাদের জামালপুর। তাহলে একটা জিনিস বলছে যে ঢাকা এবং জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা এবং জামালপুর আমাদের পৃথিবীর কেন্দ্রে যে ডি আর যে এই কোণটা যে উৎপন্ন করছে, এইটার মান হচ্ছে 2 ডিগ্রি। এখন বলছে ঢাকা এবং জামালপুরের দূরত্ব নির্ণয় করো, মানে এই অংশটুকুর ডিস্টেন্স নির্ণয় করতে বলছে। এই যে এই অংশটুকু ডিস্টেন্স নির্ণয় করতে বলছে। তো আমরা তো একটু আগেই একটা জিনিস দেখে আসছিলাম, যে আমাদের এস দৈর্ঘ্যের কোন চাপ যদি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে S = R থিটা। আমাদের এই যে একটা তো প্রমাণ ছিল যে এটা যদি আমাদের থিটা হয়, এই বৃত্তচাপটা যদি এস হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে S = R থিটা। আমরা তো এই সূত্রটা অলরেডি জানি। তো এখন আমাদের ডি জে বের করার জন্য আমাদের আর জানা এবং আমাদের থিটাও জানা। তো আমরা এখন ডি জে এর মানটা বের করতে পারবো।
কিন্তু এখানে আর এর মানটা কি ছিল? আর এর মানটা ছিল উম ওইটা কই গেল? না, ওইটা ওইটা ছিল তাহলে তো অন্য পেজে। আচ্ছা, আর এর মান ছিল কিন্তু আমাদের রেডিয়ান এককে। এইখানে আর এর মানটা অবশ্যই কিন্তু আমাদের রেডিয়ান এককেই থাকতে হবে। So, আর এর মানটা যেহেতু আমাদের রেডিয়ান এককে, তাহলে আমরা এখানে যেহেতু থিটার মান আমাদের 2 ডিগ্রি, তো এইখানে আমরা থিটার মানটাকে রেডিয়ানে নিয়ে নিব। তাহলে আমাদের এইখানে ঢাকা এবং জামালপুরের যে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। এবং আমরা জানি 1 ডিগ্রি সমান পাই/180। তাহলে পাই/180, তাহলে পুরোটাই হয়ে যাবে আমাদের রেডিয়ান। সো এটা হয়ে গেল আমাদের পাই/90 রেডিয়ান। তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের ডি যে বের করতে হবে। সো এখানে লিখে দিবি যে আমাদের ঢাকা এবং জামালপুরের দূরত্ব, এটা বাংলা লিখিস। ঢাকা এবং জামালপুরের আমাদের দূরত্ব, তুই এস লিখতে পারিস, ডি লিখতে পারিস, এখানে জে ডি লিখতে পারিস, তো যা ইচ্ছা এস। তাহলে আর ইন্টু থিটা। তাহলে আর কত? আর হচ্ছে আমাদের 6440 কিলোমিটার, এবং থিটা হচ্ছে পাই/90। পাই/90 রেডিয়ান। তো এইখানে পাই/90 রেডিয়ান। কিন্তু আমরা যখন এই যে আমাদের আমাদের কোণের তো কোনো এরকম একক হয় না। সো আমরা এখানে আর এর একক যা দিব, আমাদের এস এর একক বা এই যে আমাদের দুইটা জায়গার যে ডিস্টেন্স, এইটা আমাদের ওই এককেই আসবে। আমরা যদি এটা মিটার দিই তাহলে এটা মিটার এককেই আসবে, আর যদি এটা কিলোমিটার দিই তাহলে কিলোমিটার এককেই আসবে। তাহলে 6440 × 3.1416 / 90। তাহলে এটা আসবে আমাদের 224.8 কিলোমিটার। এখানে লেখা যাবে। তাহলে এটা আসবে আমাদের 224.8 কিলোমিটার। এবং এটাতে প্রায় লিখে দিবে। এখন এখানে বইয়ে 4 ঘর পর্যন্ত লিখে নাই, সমস্যা নাই, এটা এইটুক লিখলেও মনে হয় হয়ে যাবে। তাহলে এত এত আমাদের কিলোমিটার আসলো। আস তো এরপরে যেটা ম্যাথ আছে, এটা কি পেজের লিমিট কিছু শেষ হলো? আচ্ছা, এরপরে 7 নাম্বার ম্যাথটা যদি খেয়াল করি, 7 নাম্বার ম্যাথে হচ্ছে তোর কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাহলে 7। এইগুলা মানে তোদের ক্লাস 10 পর্যন্ত এই যে সেন্টিমিটার বাংলা লেখাই ভালো আর কি। তুই যদি লিখতে চাস ইংরেজিতে CM, মানে দুইটাই ছোট হাতে লিখতে হবে। এগুলা লিখলে সমস্যা নেই যদিও। বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। তাহলে বৃত্ত চাপ এস এর মান হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত, আমাদের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, এবং যে চাপটা আমাদের, এই যে আমাদের এ বি চাপ যদি হয়, তাহলে এ বি চাপের আমাদের দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। আমাদের বলছে যে এই চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ নির্ণয় করো, তার মানে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে এইখানে এখানে লিখবি যে আজ মনে করি যে চাপটি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ সৃষ্টি করে। মানে এখানে লিখবি যে চাপটি বৃত্তের কেন্দ্রে থিটা কোণ সৃষ্টি করে। এটা লিখে দিবি যে চাপটি বৃত্তের কেন্দ্রে আমাদের থিটা কোণ সৃষ্টি করে। তো চাপটি যদি বৃত্তের কেন্দ্রে আমাদের থিটা কোণ সৃষ্টি করে, তাহলে আমাদের কি হবে? তাহলে এখানে S = R থিটা। এবং বারবার বলতেছি এখানে থিটার মান আসবে কিন্তু আমাদের সেন্টিমিটারে। তাহলে এস এর মান হচ্ছে 11, এর মান হচ্ছে 7 × থিটা। যেহেতু দুইটার একক একই, সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে বাদ। তাহলে আমাদের এই যে একটা জিনিস খেয়াল কর, যেহেতু থিটার কোনো একক নাই, থিটার আমাদের কোনো একক নাই, কি হবে? আমাদের এস এর এককও যাই হইতে যা হবে, আর এর এককও তাই হইতে হবে। 2টা মিটার হলে 2টা মিটার, 2টা কিলোমিটার হলে 2টা কিলোমিটার।
অথবা 2টা সেন্টিমিটার হলে 2টাই সেন্টিমিটার। তাহলে আমাদের দুইটা একক দুই দিক থেকে বাদ যাবে এবং থিটার ওই রকম কোনো একক থাকবে না। তো এটা হচ্ছে মূলত এখানে কাজ। তাহলে এটা হবে আমাদের 11/7, অথবা এটাকে আমরা ভাগ করে দিলে এখানে কত হয়, 1.57। এখানে লিখছে 1.57, এটা তো রেডিয়ান এইভাবে লিখতে পারিস, অথবা বাংলা দিয়েও লিখতে পারিস। তাহলে এটা হচ্ছে প্রায়। তো এইগুলো সহজ ম্যাথ। তাহলে আবার 8 নাম্বার যদি দেখি, তাহলে 8 নাম্বার হচ্ছে ইউসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে ইউসানের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল কর, সে 10 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে। তো এটা যদি আমাদের বৃত্তটা হয়, ধরলাম যে আমাদের বৃত্তচাপ হচ্ছে এইটা, এ থেকে বি তে আসছে, এটা হচ্ছে O। এবং আমাদের কেন্দ্রস্থ কোণ দেয়া আছে, বৃত্তের ব্যাস দেয়া আছে, মানে বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে আর, আমাদের কেন্দ্রস্থ কোণ থিটা, সবই দেওয়া। এবং আমরা ধরলাম যে এ বি চাপের দৈর্ঘ্য হচ্ছে এস। তাহলে সে এ থেকে বি তে আসছে 10 সেকেন্ড। তার মানে আমাদের কি দেওয়া, টি দেওয়া। এখন আমাদের আর দেওয়া এবং থিটা দেওয়া। আমরা যদি এসটা বের করি, মানে আমরা যদি দৈর্ঘ্যটা বের করি, তার মানে আমাদের টি দেওয়া, আমরা যদি দৈর্ঘ্যটা পেয়ে যাই, সময় দেওয়া, দূরত্ব দেওয়া, আমরা কি বেগ বের করতে পারবো না এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে? অবশ্যই। তাহলে আমাদের এখানে কাজ হবে এসটা বের করা, তারপরে আমাদের তো গতিবেগ বের করতে বলছে ভি, সো এটা আমরা তো এখন ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদের এইখানে টার্গেট কি? এইখানে আমাদের টার্গেট হচ্ছে অন্য কিছু নয়। এই যে বইতে এত বাংলা লেখা লিখছে, এত কিছু লেখা লাগবে না। তাহলে আমাদের এইখানে জাস্ট নর্মালি আমাদের যেটা কেন্দ্রস্থ কোণ থিটা, এটা কত আমাদের, এইটা হচ্ছে 28 ডিগ্রি, কিন্তু আমাদের এইখানে এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্রে কোণ তো বসে রেডিয়ানে। তাহলে 28 এইটাকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য পাই/180, এটা হবে রেডিয়ান। তাহলে এটা 28 পাই/180 রেডিয়ান। আচ্ছা, এটা তো আমাদের হয়ে গেল। এখন আমাদের আর কি, আর হচ্ছে আমাদের 180/2, এটা হচ্ছে আমাদের 90 মিটার। তাহলে এটা হচ্ছে 90 মিটার। তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য কি হবে, বা চাপের দৈর্ঘ্য লিখতে পারিস, বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে আর কত, 90 থিটার মান হচ্ছে 28 পাই/180। তাহলে এটা গুণ কর, 90 × 28 × 3.1416 / 180। তাহলে এটা আসে আমাদের 43.9824। আমরা যেহেতু এটা মিটারে লিখছি, সেহেতু এটাও হবে আমাদের মিটার। আচ্ছা, তো এইটা যে, এটা যদি আমাদের মিটারে হয়, তাহলে দেখে আমাদের তাহলে আমরা এস পাইছি, ভি বের করা লাগবে, টি আমাদের জানা আছে। তাহলে এখানে একটা বাংলা লেখা লিখে দিতে পারবে, এই যে আমাদের ইহসান চাপটি বা আমাদের বৃত্তচাপটি 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে যেহেতু 10 সেকেন্ডে অতিক্রম করে, অতএব আমাদের গতিবেগ কি হবে? এখানে তো এস ইজ ইকুয়াল টু ভিটি সূত্রটা এইভাবে লেখা যাবে না। তো এখানে তুই গতিবেগ ভি লিখতে পারিস। তাহলে আমাদের গতিবেগ কি? তাহলে আমাদের গতিবেগ হচ্ছে, বাংলা দিয়ে লিখে দিবি, দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্ব কত, 43.9824 / 10 সেকেন্ড। তাহলে যেহেতু এটা আমাদের মিটার, তাহলে এখানে 10 দ্বারা ভাগ করলে তোর 0.1 ঘর সামনে চলে আসবে, 3982 পর্যন্ত লিখে দিবি। তাহলে এটা আমাদের একক আসবে কি, একক কিন্তু লেখা লাগবে একক। তুই মিটার পার সেকেন্ডও লিখতে পারিস, অথবা বাংলা দিয়েও এইভাবে লিখতে পারিস যে এটা মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এখানে আহ যেহেতু আমরা দশমিকে লিখছি সেহেতু এখানে প্রায় লিখে দিই। আচ্ছা, এটা তো সহজ। আচ্ছা, এরপরে আসছে আমাদের এক্সাম্পল নাম্বার 9। এক্সাম্পল নাম্বার 9 বলছে 540 কিলোমিটার দূরে কোনো একটি বিন্দুতে কোনো পাহাড় 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো পাহাড়টির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এইখানে বলছে যে 540 কিলোমিটার দূরে কোনো বিন্দুতে কোনো পাহাড় 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ধর এটা যদি আমাদের কোনো একটা, মানে তুই এই জায়গা থেকে তুই অবজার্ভ করতেছিস বা এই জায়গাতে তুই দাঁড়ায় আছিস। হ্যাঁ, এই জায়গাতে কেউ একজন তো দাঁড়ায় আছে। এই জায়গাতে কেউ একজন তো দাঁড়ায় থেকে এইখান থেকে দেখতেছে যে এইখান থেকে 540 কিলোমিটার দূরে এইখানে একটা তোর পাহাড় আছে। এইখানে একটা পাহাড় আছে, এই পাহাড়টা আ- 7 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই পাহাড়টা 7 ডিগ্রি কোণ উৎপন্ন করছে মানে কি? এই পাহাড়টা 7 ডিগ্রি কোণ উৎপন্ন করছে মানে যে দেখতেছে তার সাথে 7 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এই কোণটা হবে 7 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এই পুরো চিত্রটা আমি তোকে যদি আরো একটু মানে ছোট করে এঁকে বুঝাই, ধর এইখান থেকে এই যে 540 কিলোমিটার দূরে এবং এইখানে হচ্ছে আমাদের পাহাড়টা আছে, এই যে এইখানে আমাদের পাহাড়টা আছে। তাহলে এইটা আমাদের এইখানে কোণ উৎপন্ন করছে 7 ডিগ্রি। এটা তো ক্লিয়ার যে আমাদের এইখানে একজন দাঁড়ায় আছে, সে দেখতেছে আমাদের এখানে 540 কিলোমিটার দূরে একটা পাহাড় 7 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখন পাহাড়ের উচ্চতা কোনটা? এইটা। তো এখন এইটা কি? এইটা আমাদের চিত্র দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় একটা ত্রিভুজ, কিন্তু আসলে এটা একটা ত্রিভুজ না। তুই যদি এইটুক নিয়ে তুই যদি একটা যদি বৃত্ত যদি কল্পনা করিস, এই যে দেখ আমাদের এইটা নিয়ে আমাদের বিশাল একটা বৃত্ত হবে কিন্তু। তো এইটা হচ্ছে আমাদের আমাদের এই বিশাল বৃত্তের একটা অংশ মাত্র। এই যে এইটা নিয়ে তুই যদি একটা বৃত্ত যদি কল্পনা করিস তাহলে এটা কিন্তু আমাদের বিশাল একটা বৃত্ত হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, মানে একটু চিন্তা করার জন্য আর কি। তো এইটা আমাদের বিশাল একটা বৃত্তের একটা অংশ কিন্তু এই জিনিসটা। তো এই জিনিসটা আমাদের বিশাল একটা বৃত্তের অংশ, মানে এইটা আমাদের একটা বৃত্ত চাপ আসলে। এইটা আশা করি ক্লিয়ার। তো এইটা আমাদের একটা বৃত্তের চাপ। তো এই বৃত্ত চাপের যদি আমরা যদি এইখানে কেন্দ্র ধরে একটা বৃত্ত যদি কল্পনা করি তাহলে এই জিনিসটা হয়ে যাবে আমাদের আর, এবং এইটা হয়ে যাবে 7 ডিগ্রি হয়ে যাবে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা যেই বৃত্তটা কল্পনা করলাম ওই বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ আর হয়ে যাচ্ছে আমাদের 540 কিলোমিটার। এবং আমাদের কেন্দ্রস্থ কোণ, আমাদের কেন্দ্রস্থ কোণ থিটা হয়ে যাচ্ছে 7 ডিগ্রি। সো আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়া তো জানি, π/180। এটা হয়ে যাবে আমাদের 7π/180 রেডিয়ান। তাহলে তাহলে এখানে আমাদের পাহাড়ের উচ্চতা, ধর আমরা এবি এখানে পাহাড়ের উচ্চতা ধরলাম, তাহলে এখানে আমাদের পাহাড়ের উচ্চতা সমান কি হচ্ছে? এইখানে পাহাড়ের উচ্চতা সমান হবে আমাদের এই যে বৃত্ত চাপটাই মূলত আমাদের পাহাড়ের উচ্চতা। তাহলে আমাদের এখানে এস ইজ ইকুয়াল টু কি হবে? আমরা পাহাড়ের যদি এস ধরি পাহাড়ের উচ্চতা বা এবিও লিখতে পারি, সমস্যা নাই। তাহলে পাহাড়ের উচ্চতা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। তাহলে আর এর মান কত? 540 কিলোমিটার, আর এইটা হচ্ছে আমাদের 7π/180। তাহলে 7π/180 যদি আমরা দিই, আহ এইখানে আবার 60 দ্বারা ভাগ করছি বলে। ও, সরি সরি, এইখানে দেখ, এইখানে বলছে 7 মিনিট কোণ উৎপন্ন করে। এটা তো এখনই তো ভুল হইতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেখ এইখানে তাহলে ভুল হয়েছে একটা। এটা হচ্ছে আমাদের 7 মিনিট। তাহলে দেখ এটা হচ্ছে আমাদের 7 মিনিট। তো এটা যদি আমাদের 7 মিনিট হয়, তো প্রথমে আমরা জানি মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য 60 দ্বারা ভাগ। তাহলে এটা হবে আমাদের পুরোটাই ডিগ্রি।
এখন আবার ডিগ্রি থেকে আমরা যখন রেডিয়ানে নিয়ে যাব, তখন আবার পাই/180 দ্বারা গুণ, তাহলে এই পুরো জিনিসটা হয়ে যাবে এখন আমাদের রেডিয়ান। তাহলে এখানে তাহলে ভাগ আরো একটা সাইড আসবে আর কি। আচ্ছা, এখন বুঝছি। তাহলে এটা এটা খেয়াল রাখবে আর কি। এটা 7 মিনিট বলছে, তাহলে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে 60 দ্বারা ভাগ, তারপরে আবার পাই/180 দ্বারা গুণ, রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আহ এটা হচ্ছে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1.1 কিলোমিটার। এটা তুই ভাগ করে দেখবি, আমি আর ক্যালকুলেশন করলাম না। তাহলে এটা হচ্ছে 1.1 কিলোমিটার প্রায়। এই টাইপের অঙ্কতে সবগুলোতে প্রায় লিখে দিবি। আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার করে নিম্নের সমস্যাগুলো সমাধান করো। সমস্ত ক্ষেত্রে পাই এর আসন্ন মান দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করো, মানে 3.1416। আচ্ছা, তাহলে এখানে আমাদের এক এক নম্বরে যে প্রশ্নটা করছে, যে আমাদের অনুশীলনী 8.1 এর একের আমাদের ক নাম্বারে যেটা আছে, তো এটা আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলছে। 75 ডিগ্রি 30 মিনিট। তাহলে এখন আমাদের কাজ কি? এই ম্যাথটা তো আমরা আগেও একবার করে আসলাম, যে প্রথমে মিনিট থাকলে সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপর ডিগ্রির সাথে আবার যোগ করতে হবে, তারপর পুরো ডিগ্রি টার্মটাকে আবার পরে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে আমরা ওইটাই করি। তাহলে এটা 75 ডিগ্রি। এখন যেহেতু আমাদের শুধুমাত্র মিনিট আছে, তো এটাকে আমরা যদি 60 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিগ্রি। তাহলে আমাদের এটা 75 30/60, এই পুরোটাই হচ্ছে আমাদের ডিগ্রি। তাহলে এটা কত হবে? হাফ। তাহলে আমরা একবারে লিখি, 75.5 হয় কিন্তু, এত ডিগ্রি। এখন এইটাকে রেডিয়ানে নিয়ে যাওয়া তো সহজ, তাহলে 75.5-এর সাথে পাই/180 যদি গুণ করে দিস, তাহলে পুরোটাই চলে যাবে আমাদের রেডিয়ানে। তো এখন এইটা এটা আমাদের গুণ করে ভাগ করে দিয়ে, 3.1416 ডিভাইড বাই 180। তাহলে এটা আসবে আমাদের, আমাদের যেহেতু প্রশ্নেই বলে দিচ্ছে যে পাই এর মান চার চার দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করো, তাহলে আমাদের অ্যান্সার গুলো চার, মানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিবি। তাহলে এটা হবে আমাদের 3177 এত রেডিয়ান। তাহলে এখানে লিখে দিবি প্রায়। এবং আমাদের 2 এবং 3 এগুলা কিভাবে করা লাগবে, এটা পুরো তো ডিটেলস আগের সেম ম্যাথ তো সলভ করছিলাম, ওইখান থেকে আবার আবার দেখে নিবি। তাহলে আমাদের এক তো হয়ে গেল। এরপরে এরপরে খ নাম্বারে কি বলছে, এই যে ডিগ্রিতে প্রকাশ করে, রেডিয়ান দেওয়া আছে, বলছে যে ডিগ্রিতে প্রকাশ করতে। তো এত রেডিয়ান আমাদের দেয়া আছে। তাহলে এখানে আমরা কি জানি, আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে 180 ডিভাইড বাই পাই দ্বারা আমাদের গুণ করা লাগে, কারণ 1 রেডিয়ান সমান 180/পাই ডিগ্রি। তাহলে এত এত রেডিয়ান সমান 180/পাই দ্বারা গুণ। তাহলে এটা আমাদের কি হবে? পাই পাই বাদ, তাহলে উপরে যাবে 8 × 180 ডিভাইড বাই 13। তাহলে এটা আসে আমাদের, এই যে এটার যে ভাগফলটা আসবে সেটা কিন্তু হ্যাঁ, এটা এখন যদি শুধুমাত্র ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, তাহলে যে অ্যান্সারটা আসবে সেইটাই আমাদের ডিগ্রিতেই হবে। তাহলে 7692 ডিগ্রি। আর যদি তোকে বলতো যে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো, তাহলে ওই বাটনটা ইউজ করা লাগবে আর কি, যেটা ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের চিহ্ন আছে একটা বাটনে, ওইটা ওইটা চাপ দিলেই তোর ওইটা ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে চলে আসবে। তো 1 নম্বর যদি পারিস, তাহলে 2 3ও তো easy। আর এই যে 2 নম্বর যে ম্যাথটা আছে, যে প্রমাণটা, এটা তো আমরা একটু আগে করে আসবো। তাহলে 1 2 শেষ। তাহলে 3 নম্বর ম্যাথে যদি দেখি, একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার। তো আমরা আমরা প্রথমে একটা চাকা এঁকে নেই। তাহলে চাকার আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, 2 মিটার 3 সেন্টিমিটার। তাহলে এখানে হবে 2 মিটার 3 সেন্টিমিটার। আমাদের মানে কি? হম 2 মিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পুরোটাই তো তাহলে সেন্টিমিটারেই লিখলে ভালো হবে আর কি, কারণ
কারণ তো 3 সেন্টিমিটার, এই যে তুই যদি লিখিস, মানে তুই যদি সেন্টিমিটার লিখিস, তাহলে 3 সেন্টিমিটার মানে হচ্ছে 100 দ্বারা ভাগ করলে 0.03 মিটার। আবার তুই যদি এটাকে 2 দ্বারা ভাগ করিস, তাহলে এটা হবে 2.03 মিটার। অথবা আমরা এটাকে লিখতে পারি 203 সেন্টিমিটার, কারণ 2 মিটার সমান 200 মিটার, আর 3 সেন্টিমিটার মানে হচ্ছে 203 সেন্টিমিটার। চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়। সো এটা সহজ। আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের পরিধি বের করতে বলছে। তো পরিধি মানে কি আমাদের 2 পাই আর। তাহলে 2 পাই এর মান চার, 4 দশমিক স্থান ও লিখবি। এবং এটা হচ্ছে আমাদের, তুই যদি এটা মিটারে লিখিস তাহলে অ্যান্সার আসবে মিটারে, আর যদি তুই এটা যদি সেন্টিমিটারে লিখিস তাহলে অ্যান্সার আসবে সেন্টিমিটারে। তাহলে এটা হচ্ছে 2 × 3.1416 × 203। তাহলে এটা আছে আমাদের 1275.4896। আমরা যেহেতু সেন্টিমিটারে লিখছি সেহেতু সেন্টিমিটারে, এবং আমাদের এখানে একটা প্রায় লিখে দিতে হবে। সো এগুলো সহজ সহজ ম্যাথ বইয়ে একদম। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে যে একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় কর। একটি গাড়ির চাকার ব্যাস এবং চাকাটি আমাদের প্রতি সেকেন্ডে 6 বার, 6 বার ঘুরে। তাহলে গাড়িটির গতিবেগ নির্ণয় করা আছে। এখন যদি মানে ফিজিক্স যদি তো বুঝাই, তাহলে মিটার পার সেকেন্ড এই এককটার বাংলা মানে কি? মিটার ডিভাইড বাই সেকেন্ড, এই এককটার বাংলা মানে কি? মানে সে 1 সেকেন্ডে আমাদের যত মিটার যায় সেটা না। তো এই এককটার বাংলা মানে তো এটাই যে আমাদের 1 সেকেন্ডে যত মিটার যায়, এই এককটার বাংলা মানে তো এইটা। তাহলে আমাদের 1 সেকেন্ডে 6 বার যদি ঘুরে, তাহলে 6 বার ঘুরলে সে কতটুকু দূরত্ব যাবে, আমরা যদি ওইটা বের করতে পারি, তাহলে আমাদের বেগ হবে কি? তাহলে 1 সেকেন্ডে অত মিটার যায়, তাহলে বেগ হবে অত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে দেখ, তাহলে আমাদের চাকার ব্যাস দেওয়া আছে। তাহলে চাকার ব্যাসকে আমরা সাধারণত ডি দ্বারা লিখি, ডি দ্বারা লিখলে 0.84 মিটার। তাহলে অতএব আমাদের ব্যাসার্ধ তাহলে কি হবে? তাহলে চাকার ব্যাস যদি দেওয়া থাকে, তাহলে আমাদের ব্যাসার্ধ আর হবে 0.84 ডিভাইড বাই 2। এইটা হবে আমাদের 42 এত মিটার। এটা হচ্ছে আমাদের চাকার ব্যাসার্ধ। তাহলে এখন দেখ, তাহলে একবার ঘুরলে আমরা জানি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে 6 বার ঘুরলে তো এই বাংলা লেখাটা লিখে দিতে পারিস যে একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এটা তো আগের ম্যাথ একবার লিখছিলাম, তো আর আমি লিখি না দিই, কিন্তু তোর ম্যাথ করার সময় এটা লিখতে হবে যে একবার ঘুরলে চাকাটি তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে 6 বার, তাহলে 6 বার ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব আমাদের তাহলে তাহলে কত হবে? তাহলে 6 বার ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব আমাদের কি হবে? একবার ঘুরলে যদি আমাদের যদি পরিধি সমান যায়, তাহলে 6 বার ঘুরলে 6 × পরিধি, তাই না? তাহলে 6, 2, পাই এর মান লিখবি 4, 3.1416। আর এর মান কত? 0.42 মিটার। তাহলে 6 × 12 × 0.42 × 3.1416, এটা আসে আমাদের 15.8337 এত মিটার প্রায়। আচ্ছা, তাহলে সে 1 সেকেন্ডে যায় এত মিটার। এইখানে বাংলা লেখাটা লিখে দিতে পারিস, যেহেতু চাকাটি 1 সেকেন্ডে যায় 15.8337 মিটার। অতএব চাকাটির গতিবেগ
তাহলে চাকাটির আমাদের গতিবেগ কি হবে? চাকাটির আমাদের গতিবেগ হবে এত মিটার পার সেকেন্ড। এত আমাদের এখানে বাংলা দিয়েও লিখতে পারিস, এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ। কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 253 হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? এই যে সেম ম্যাথ একটু আগেই তো এই যে এক্সাম্পলে ছিল যে 3 4 5 যদি হয় অনুপাত, তাহলে তিনটা কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। সো তুই এখানে সেম ভাবে করবি। তাহলে আমাদের যেটা সবচেয়ে বেশি হবে ওইটা বৃহত্তম, যেটা সবচেয়ে কম হবে এটা ক্ষুদ্রতম। একই। আচ্ছা, কোন একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান, পরিমাপ কত? আচ্ছা, সমান্তর শ্রেণীভুক্ত জিনিসটা কি ওইটা আমার মনে নাই, ওইটা এই ম্যাথটা আপাতত থাক, ওইটা পরের ভিডিওতে এখন দেখবো। তাহলে হচ্ছে যে এই যে দেখ আবার বলছে যে পৃথিবীর 7 নম্বর ম্যাথ দেখ, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব। এই যে আমরা একটু আগে ঢাকা এবং জামালপুরের যে ম্যাথটা করে আসলাম, সেম ম্যাথ। প্রথমে আমাদের যে কেন্দ্রস্থ কোণ 5 ডিগ্রি, সেইটাকে প্রথমে রেডিয়ানে নিয়ে যাবি, তারপর এস ইজ ইকুয়াল টু আর থিটা, শেষ। আচ্ছা, এই যে টেকনাফ এবং তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? একই ম্যাথ, কিন্তু এখানে তোর এখন থিটার মান দেওয়া ডিগ্রি মিনিট সেকেন্ডে। সো ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে কিভাবে আমাদের ওইটাকে পুরোপুরি ডিগ্রিতে নিয়ে আসা লাগে, এটা আমরা খুব ভালোভাবে শিখছি। তো এই কোণটাকে প্রথমে ডিগ্রিতে নিয়ে আসবি, তারপরে এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্র যেহেতু আমাদের দেয়া লাগবে, সেহেতু এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্র দেওয়ার জন্য আমাদের কি লাগে, এই যে কোণটাকে রেডিয়ানে নিয়ে যাওয়া লাগে। তাহলে এই কোণটাকে রেডিয়ানে নিয়ে যাবি, তারপর এস ইজ ইকুয়াল টু আর থিটা দিবি, এবং আমাদের দূরত্ব চলে আসবে। তাই না? তাহলে 7 এবং 8 নাম্বার ম্যাথ এটা তুই নিজে করবি। এটা এই ম্যাথ দুইটা না করার কোনো কারণ কিন্তু নাই। তাহলে 7 8 তুই হচ্ছে নিজে করবি। আর সমান্তর শ্রেণীভুক্ত এই মুহূর্তে মনে নাই, ওইটা এখন একটু পরে দেখবো। আবার বলছে যে শাহেদ একটি সাইকেলে চড়ে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস এত হয়, শাহেদের গতিবেগ কত? একই ম্যাথ তো, ওই যে কই গেল, ওই যে এহসানের আমাদের যে ম্যাথটা ছিল, সব একই, খালি মানগুলো আমাদের আলাদা করে দেবো। সো এইটাও আশা করি পারবি। এবং 10 নাম্বার ম্যাথও তো একই, আর দেওয়া আছে পৃথিবীর উপরের যে দুইটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাদের দূরত্ব কত? এই যে সেম ম্যাথ, মানে তোর এখানে দেখ আমাদের এই যে এখানে আমাদের থিটার মান দেওয়া 32 সেকেন্ড। তার মানে তুই 32 থেকে 60 দ্বারা ভাগ করলে আসে যাবে মিনিটে, আবার মিনিট থেকে আবার 60 দ্বারা যদি ভাগ করিস আসবে ডিগ্রিতে, তাহলে এটা হবে 32/3600 ডিগ্রি। সো এটা যেহেতু আমাদের ডিগ্রি আসলো, তাহলে আবার পাই/180 দ্বারা আমাদের গুণ করলে আসবে রেডিয়ান। সো আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা সূত্র নেওয়ার জন্য তো আমাদের রেডিয়ানে কোনটা নিয়ে যেতে হবে। সো এটা প্রথমে রেডিয়ানে নিয়ে যাবি, তারপরে এস ইজ ইকুয়াল টু আর থিটা দিয়ে দিবি, আমাদের দূরত্ব চলে আসবে। আমাদের আর এর মান তো দেওয়া আছে 6440। তো তাহলে 10 পর্যন্ত আমাদের ম্যাথ মোটামুটি পারা যাবে। সমান্তর শ্রেণীভুক্ত এইটা সহ এরপরে 11 12 13, এই যে 13 নাম্বার ম্যাথও কিন্তু একই সেম। এই যে আমাদের পাহাড়ের যে ম্যাথটা ছিল, ওইটা তো বুঝাইছি ভালোভাবে, একই ম্যাথ। এই যে এখানে কোণ দেওয়া মিনিটে, মিনিট থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, তারপরে এস ইজ ইকুয়াল টু 8 করে দিয়ে উচ্চতা বের করবে, তাহলে তো 13 পারবি। আর আর যে আমাদের এই যে ঘড়ির ম্যাথটা এবং সমান্তর শ্রেণীভুক্ত, এটা সব তাহলে পরের চ্যাপ্টার, তাহলে পরের ভিডিওতে আমরা দেখবো।